সাড়ে আটটার দিকে বলছে যে অনেক জামালা মনে হয়, লাইতে ফোন করবো। আমি 11:30টার দিকে ফোন দিছি, অনেকবার দিছি, ধরে নাই। আমার মেয়েরা দিছে, ধরে না। আমি বলছি দি ফোন দিস না, তোর বাবা মনে হয় ঘুম গেছে। ঘুম থেকে উঠলে টেনশন করবে, মাথা ব্যথা ঘুরাবে। আর দিনে সকালে দিছে অনেকবার, ধরে নেই। আমার 2টা মেয়ে, মাত্র 2টা মেয়ে, আমার কিছু নাই। আমাদের রমল দাদা 11টা বাজছে মনে হয়। আর হয়ে দাও তুমি তাড়াতাড়ি আই, উজ্জ্বলের কারণ দরজে তাড়াতাড়ি গাড়ি লিয়ে নারী। কাছের মানুষগুলোকে হারানোর বেদনা কতটা যে কষ্টের এবং যন্ত্রণার হয় একমাত্র তারাই বুঝে, যারা তাদের আপনজনকে হারিয়েছে। আর যদি তা হয় অনাকাঙ্ক্ষিত বা আকস্মিক, তখন সেই শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো বাসা থাকে না কোনো মানুষের। বলছিলাম, চট্টগ্রামের পটিয়া উপজেলার 10 নং ধলঘাট ইউনিয়ন 9 নং ওয়ার্ডস্থ দক্ষিণ সোমুরা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর সাক্ষী হওয়া নয়ন বড়ুয়ার কথা। নিহত নয়ন বড়ুয়া দক্ষিণ সোমুরা গ্রামের স্থানীয় বাসিন্দা সুনীল কুমারদের বাড়িতে দীর্ঘ 11 বছর যাবৎ কেয়ারটেকারের কাজ করে আসছিলেন। জানা যায়, শুক্রবার আনুমানিক সকাল 10টায় নয়ন তার মালিক সুনীল কুমারদের বাড়ির পশ্চিমে পুকুরের পাশে অবস্থিত খালি জমি থেকে মাটি আনতে গেলে পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটি সংযুক্ত আর্থিংয়ের কেবল থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই গাছটা দেখেন, ও গাছের মধ্যে আর্থিং হয়ে যায়। এই গাছের মধ্যে এটার মধ্যে অনেকবার বলার পরও তারা ওই গাছটা কাটে নাই। এরকম যে আমরা পল্লী বিদ্যুৎ এরকম টানা তারের মধ্যে কারণ হয়েছে, এদের বললা এটা দেখে না। তবে আজকে আমাদের কেয়ারটেকার মরছে, আরেকদিন আরেকজন মরবে, তো আমরাও জানিও না এরকম কারণ হয়েছে। বাপ্তা ধরা না বাপ্তা আধা আধা দিয়ে যাবে উঠিয়ে আর আয়া সাড়ে দিয়ে বড়ি আন মাথার পড়ল মাথা আনলো বড়ি তা গাজি আসলে 4,000 মাঝে আয়রন করিয়ে আয়রন আজকে আইবি সালা যে মাঝে আগুন ঢালা চলে গেড়ে বেড়া দিয়ে তা বন্ধা টিকে রাখা আদি চাইও বেড়ে বেড়া দিয়ে আর সেন্ট্রাল ভগবান বহুত বাজছিলাম। নিহত নয়ন বড়ুয়া হাটহাজারী উপজেলা মির্জাপুর ইউনিয়নের রমণী বড়ুয়ার ছেলে। তার পরিবারে 2 মেয়ে, স্ত্রী এবং আপন মা রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনের উৎস ছিল নয়ন। নয়নের এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুতের অরক্ষিত সংযোগের কারণে নয়নের মৃত্যু হয়েছে। মাতৃ মন্দিরে যাচ্ছি, যাওয়ার সময় দেখতেছি এরা 2জন মাটি করে মাটি নিচ্ছে। ওই খাম্বার তার লামছে, তার নিচে মাটি নিচ্ছে। আমি বলছি এখানে কারণ দেখিও, কত না এখানে কারণ কোথায় কোথেকে থাকবে, কারণ তো করে। তখন দেখতেছি এর ঝাপটা মারিয়া আগুনের মতো একটা শিশু একটা লেলিকা একটা বাইরেছি, হ্যাঁ, এর গায়ে চম্বুকের মতো ধরছে, উল্টে পড়ে গেছে ধাপ করে। ওই সাইডে নাগামো ওখানে এসে গেছে। তখন আমরা দেখে লোকজনকে ডাকে দিচ্ছি, আরো লোক ছিল এখানে, রাস্তা পথচারী ছিল, এরা সহ গাড়িতে উঠাই আমরা সহ দইরা গাড়িতে উঠাইয়া দিছি, পটিয়া নিয়েছে হাসপাতালে থানা করছে। খবর পেয়ে মত পাইলাম। খবর পেয়ে ঘটনাস্থলে পটিয়া থানা পুলিশ আসে এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মর্গে পাঠায়। আহমেদ হুসাইন, প্রিয় পটিয়া টিভি, পটিয়া।